পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই, এরকম আছে না নাই? না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়, কি অন্যায় করেছেন আপনি, কি গুনাহ করেছেন, কত বড় জুলুম করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। আহা, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটার? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি, মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুড়ে হাজব্যান্ড সারখার, কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে। বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজব্যান্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত।
ভালোবাসার নমুনা। 1 ভাগ ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই 1 ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার 1 টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইআসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, হায় রে 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরেও শেষ করে মরি। ওরেও মেরে ফেলছে। এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম 100 হত্যা করেছি আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রূহ নিব। আযাবের ফেরেশতারা বলে, না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রূহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে, না, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এরা বলে আমরা, এরা বলে আমরা। ভেজাল আছে না নাই? আল্লাহ বলে, ধাক্কাধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা, যে এলাকায় যাচ্ছিল, ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে?
বিশ্বনবী বলেন আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? ৭০ বারের বেশি। কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছেন? উনি যদি প্রতিদিন করে ৭০ বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, ৭০,০০০ বার। আহা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না ৭০ বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেব না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুর এসে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজারে আলহামদুলিল্লাহ এগুলা নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবেন। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে? কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না? কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও ১ বিঘত, আমি আসি ২ বিঘত। যদি আমার কাছে আসতে চাও ১ হাত, আমি আল্লাহ আসি ২ হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ।